ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইন্নামাল খামর, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, প্রতিমা, ওয়াল আসলাম, ভাগ্য নির্ধারক, তীর লটারি, রিজিসুম মিন আমালি শয়তান, এটা ভালো মানুষের কাজ নয়, এটা শয়তানের নাপাক কাজ। আজতানিবুহু, এই মদ, জুয়া, প্রতিমা, লটারি থেকে দূরে সরে যাও, কাছেও যাইও না। লাআল্লাকুম তুফলিহুন, যদি দুনিয়ায় আখিরাতে সফল হইতে চাও, এই মদ, জুয়া, নেশা, লটারি, প্রতিমা থেকে অবশ্যই তোমাকে বেঁচে থাকতে হবে। এটার মাধ্যমে মদ, জুয়া সম্পূর্ণ কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আর জায়েজ বলার কোনো সুযোগ? প্রথম আয়াত দিয়ে নেগেটিভ বলছে, সেকেন্ড আয়াত দিয়ে নামাজের সময় মানা করছে, থার্ড আয়াত দিয়ে আল্লাহ আজীবনের জন্য মদ, নেশা দ্রব্যকে কি করেছে? হারাম করেছে। এরপর আল্লাহ বলছেন, বান্দা তুমি তো শয়তানের কপ্পরে পড়ে গেছো, সেজন্য কবরের উপর জুয়ার আসর বসাইছো। তুমি শয়তানের কপ্পরে পড়ে গেছো, সেজন্য ইয়াবার ব্যবসায় কি হয়েছো? জড়িত হয়েছো। কিন্তু একটা জিনিস শুনে রেখো, ইন্নামা ইউরিদু শয়তান, নিশ্চয়ই শয়তান চাচ্ছে আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতামি বিদ্বেষের সঞ্চার করার জন্য, তোমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব ঐক্য, এটাকে বিনষ্ট করার চেষ্টা করছে। ফিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। এই মদ জুয়ার মাধ্যমে পৃথিবীতে সমস্ত অশান্তি হচ্ছে, যত ঝামেলা এই মাদক আর জুয়ার কারবারের কারণে হচ্ছে। এটা বলছে কে? আল্লাহ। এরপর বলছে এই মদ জুয়া কি করে জানো? ওয়াইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, এই শয়তান তোমাদেরকে মদ আর জুয়া দিয়া আল্লাহর জিকির এবং নামাজ থেকে দূরে রাখতেছেন। ফাহাল আনতুম মুনতাহুন, এখনো কি তোমরা বিরত থাকবে না? এই মাদক, এই জুয়া, এগুলাতে তোমাদেরকে এমন ভাবে লাগিয়ে দিয়েছে, আমরা নিজের সুখে দেখেছি। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এগুলো এক একটা জুয়ার আসর। আইপিএল এগুলো জুয়ার আসর না? জুয়ার আসর। এই জুয়ার আসরে 4টায় খেলা দেখেন, 4টার এই খেলা দেখার জন্য এখানে আমরা সবাই জাগ্রত হয়ে আমরা বিশাল টিভির স্ক্রিনে খেলা দেখতে পেরেছি। কিন্তু মুয়াজ্জিন যখন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যেদিন খেলা দেখছি সেই দিনও আমরা ফজরের নামাজ পড়তে পারি না। সেই দিনও যদি নামাজ পড়তাম মসজিদে জায়গা দেওয়া যেত না। কিন্তু সেই দিনও 2জন মুসল্লির চেয়ে বেশি হয় নাই। তো আল্লাহ বলতেছে এই মদ জুয়া দিয়ে তোমাদের মধ্যে মারামারি, হানাহানি, রক্তপাত করাচ্ছে। এই মদ জুয়া দিয়ে আমি আল্লাহর জিকির এবং নামাজ থেকে দূরে সরাচ্ছে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা কি এখনো এগুলো থেকে বিরত থাকবা না? বান্দা তোমাদের দুনিয়াও বরবাদ করে দিচ্ছে, আখিরাতও কে ঘোষণা করছে? আমার আল্লাহ। এরপর আমার নবী বলতেছেন, লা তাশরাবিল খামার, হে আমার উম্মত, মদ কখনো পান করিও না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার, প্রত্যেক খারাপ কাজের মূল চাবি হচ্ছে কি? এই মদ, এই নেশা, এগুলো হচ্ছে প্রত্যেক খারাপ কাজের কি? মূল। এরপর মুসলিম শরীফের মধ্যে বলছে কুল্লু মুসকিরিন, প্রত্যেক নেশাকর বস্তু, খামারুন, এগুলো মদ, ওয়া কুল্লু খামারিন হারাম, এই প্রত্যেক মদেই কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। সুতরাং এই মদ, নেশাদ্রব্য ক্রয় বিক্রয় এবং সেবনের শরী হুকুম হচ্ছে কিয়ামত পর্যন্ত হারাম। এখানে আর উল্টানোর সুযোগ, এটা হারাম আজীবন কি থাকবে? হারাম থাকবে।